প্রতিদিনের মতোই ১ কাপ চা দিয়ে একটা দিন শুরু করলাম। এই তো সকালের রান্নাবাড়া, মেয়েকে খাওয়ানো, দুপুরের রান্নাবাড়া সবকিছু মিলিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালে চা খেতে খেতেই ভিডিওটা শুরু করেছি। তারপর সোজা রান্নাঘরে চলে গিয়েছি। এখন হচ্ছে একটু ডিম ভাজি করব, কারণ ইদানিং বেশি একটু ভর্তা ভাত খাওয়া হচ্ছে, যার কারণে একটু ডিমটা ভাজি করে নিচ্ছি। আর মেয়ে যেহেতু ভর্তা ভাতটা একদমই খেতে পারবে না, এজন্য ওর জন্য ডিম ভাজি করে নিলাম, আর সাথে মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়াটা আমার অনেক বেশি পছন্দ, সেই সঙ্গে আমার মেয়েরও ভীষণ পছন্দ। তো এই তো মিষ্টি কুমড়াটা ভাজি করে নেব। আর একটু ঘরে গিয়েছিলাম, এসেই দেখি একটা সাইড একটু বেশি কড়া করে ভাজি করা হয়ে গেছে। এদিকে বিছানাটা তুলে চাদরটা চেঞ্জ করে নিয়েছি। তারপরেই তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে দেখুন আমার পাকা বুড়ির অবস্থাটা। ওকে খাওয়া দাওয়া করিয়ে রেখে তারপরেই তো প্রথমে শিমের বিচিগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। তারপর লাউয়ের পাতা দিয়ে আর হচ্ছে কই মাছ দিয়ে ভর্তা করব। এইদিকে হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়ার পর অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর মাছগুলোও ভিজিয়ে দিয়েছি। এদিকে শিমের বিচিটা একদমই সেদ্ধ করা হয়ে গেছে। তো এই শিমের বিচিটা এখন বেছে নেব। আর শিমের বিচি বাছতে কিন্তু অনেকটা সময় লাগবে। যাই হোক, মাছগুলো যেহেতু ধোয়া হয়ে গেছে, তাই লবণ হলুদ মাখিয়ে ভাজি করতে বসিয়ে দেব। আর মাছগুলোকে একটু একটা সাইড করে লাল লাল করে ভাজি করে নেব। মাছটা ভাজি করা হয়ে গেছে। এখন এই তেলের ভেতরেই মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের ভেতরেই শিমের বিচিটা ভাজি করব। তাহলে একদমই কাঁচা গন্ধ থাকবে না। তারপর এই তো আজকে হচ্ছে একদমই পাটায় বাটার সুযোগ পাইনি, ব্লেন্ডারে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। এখন এই তো তেলের উপর মশলাটা দিয়ে দিলাম। তারপর শিমের বিচিগুলো দিয়ে ভালো করে কষিয়ে অল্প করে কষানোর জন্য পানিও দিয়ে দেব। আর তারপর ঢাকা দিয়ে রাখবো। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আরও একটু নাড়াচাড়া করে এরপর মাছগুলো দিয়ে আরও সুন্দর করে নাড়াচাড়া করে ঝোলও দিয়ে দেব। এইদিকে শিমের বিচের তরকারিটা হতে থাকুক, এইদিকে আমি লাউয়ের পাতার ভর্তাটা রেডি করে ফেলবো। তো প্রথমে লাউয়ের পাতাগুলো অনেকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু লাউয়ের পাতাগুলো বাজার থেকে কিনে আনা, এজন্য অনেকটা সময় ধরে সুন্দর মতো ধুয়ে নিলাম। এখন মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি। এরপর এই তো মাছের ওপর মশলা দিয়ে লবণ হলুদ আর একটু বেশি করে সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে কিছু সময় রেখে দেব। তারপরে এই তো মাছের ভেতরে সবকিছু ঢুকে যাবে, মাছের ভেতরে সবকিছু সুন্দর মতো ঢুকে যাবে। তারপরে এই তো পাতাগুলো দিয়ে মুড়িয়ে রাখবো। আর কিছু সময় মুড়িয়ে থাকুক। এইদিকে তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তরকারিটা যেহেতু হয়ে গেছে, এই কড়াইতেই লাউয়ের পাতাটা ভর্তা বসিয়ে দেব। এখন এই তো দেখুন একটু পানিও দিয়ে দিয়েছিলাম। এই তো সেদ্ধ হয়ে গেছে। এখন উল্টাপাল্টা করে ভাজা ভাজা করে পাটায় বেটে নিলেই ভর্তাটা একদমই রেডি। এই তো ভর্তাটা রেডি হয়ে গেছে। আর এখন দুপুরের খাবার খেতে খেতেই আজকে বিদায় নিয়ে নেব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।